আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বাংলাদেশের লাস্ট ভিডিও, যেটাতে আমরা 3 বোন আর আম্মা একসাথে শপিংয়ে গিয়েছিলাম। মানে আমার একটা ড্রেস ওদের খুব পছন্দ হয়েছিল, আর আমার বাকি 2 বোনও আর কি ওই ড্রেসটা কিনতে গিয়েছিল, সেজন্য বাইরে গিয়েছিল। কত করে কেজি এগুলা? 1400। আর এগুলা প্যাকেট 900 টাকা। 900 টাকা প্যাকেট, 1400 টাকা কেজি লটকন। এই যে কাঁঠাল যাচ্ছি। আমরা চলে আসলাম HM প্লাজার নিচতলাতে। এই ভাইয়া হচ্ছে আমাদের পরিচিত, মানে ওনার শপ থেকে আমরা প্রায় দেখা যায় যে শপিং করা হয়। তো ভাইয়া বলতেছিল যে আমাদেরকেও একটু ভিডিওতে দেখায়েন, তো আমি আবার আর এই যে ড্রেসগুলো দেখছেন, এই ড্রেসগুলো কেনার জন্যই মেনলি আর কি আমরা গিয়েছিলাম। এইগুলো দিল্লি বুটিক্সের ড্রেস। ইদানিং এই ড্রেসগুলো বেশ ভালোই চলছে, মানে এটা হচ্ছে মাল্টি কালারের ড্রেসগুলো। তো আমার কাছে খুব ভালো লাগছিল, তো আমি ম্যাজেন্টা কালারের একটা নিয়েছিলাম, এই যে ডান পাশের যেটা ওই টাইপের। তো আমার 2 বোনও আর কি তারপরে মানে এইটা এরকম 2টা ড্রেস কিনেছিল এই শপ থেকেই। এটা সুন্দর, মানে কোনটাই কোনটা কম লাগে। এটা কম্বিনেশন সুন্দর। এটার উন্নাটাও খুব সুন্দর। না আবার 4 নম্বরটা দেখেন, এটা 4 নম্বরটা, ওই লাইনেরই 4 নম্বর। এটা না পিওরেরটা ভালো, আমারটা পিওর। আমি সুন্দর একটা ভালো দেখি আমরা ভাজা দেখি। এটা শুধু দেখি ভাইয়া, এটা সুন্দর। আমার নেভি ব্লু হলো না তো। আচ্ছা এটার উন্নটা দেখি, শাইনিং কালার তো। এটা তোমরা দেখো এটা, হ্যাঁ এই কালারটা কোন কালার? বাটার বলবো না আমার সমস্যা নাই আছে। তিনটা সমস্যা দেন আর পিজা অর্ডার।
সব ভিডিও করতে পারিনি। চলে আসলাম এই যে একদম টেইলার্সে, আমরা যে টেইলার্স থেকে কাপড় বানাই কাওলাতে। উনি বেশ ভালো একজন মানুষ, আর আমাদের কাজগুলো খুব সুন্দর করে উনি করে সব সময়। তো ওই তো আমার বোনের জামা মানে ও ডেলিভারি নিচ্ছিল আর কি। ভাড়া কম দিয়েছেন তো না? ভাড়া কম। সুন্দর হয়েছে জায়গা। আজকে ওই যে রাত হয়ে গেছে, আমরা একটু বাইরে গেছিলাম, এসে দেখি খালাম্মা আম্মা খুব মজার পিঠা বানাইছে। এটা হচ্ছে মাছের পিঠা, মাছ ভিতরে। আর প্রিয়াতার হাতে গরুর মাংস খুব মজা, ও আজকে খুব মজার গরুর মাংস রান্নছিল, এটা জমে গেছে এখন। আরো অনেক মজার মজার খাবার, আজকে পোলাও রান্না করছিল, পোলাও শেষ, দেখাই একটু। এখন আমি খাবো একটু। এগুলো একদম দেশি বড়ই, আমি কয়েকটা নিয়ে যাবো চিন্তা করছি। আবার দুপুরবেলা কুরমা পোলাও খাইছিলাম, এখনো প্লেটের মধ্যে কুরমা পোলাও রয়ে গেছে। তারপরে মজার একদম দেশি কই মাছ ভাজি। আমি এখন অল্প একটু ভাত নিচ্ছি, একটা ভাজি দিয়ে খাবো, কারণ পেট ভরা একদম। পিঠা খাইছিলাম। আর এটা হচ্ছে শিং মাছ আলু টমেটো দিয়ে রান্না করছিল। এটা হচ্ছে কুরমা রয়ে গেছে। আবার এখানে কি আছে দেখি, এগুলা শ্যামাই রান্না করছিল। আবার এই যে মিষ্টি আলু হালুয়া দিছিল আমার শাশুড়ি ওই বাসা থেকে, হালুয়াও খাইলাম। অনেক খাবার দাবার। কালকে আমরা ইনশাল্লাহ গ্রিসের উদ্দেশ্যে রওনা দিব। এত সুন্দর সময় কাটছে বাংলাদেশে, কিন্তু মাঝখানে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে আর কি মানে সময়গুলা মানে ওইভাবে আরো এনজয় করতে পারতাম। যেমন কিছু কিছু জায়গায় যাওয়ার কথা ছিল, কয়েকজন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে চাইছি, তারপরে ওগুলো আসলে হয়ে ওঠে নাই, সময় মানে কুলাতে পারি নাই। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর পার করছে দিনগুলা। এখন যে ওয়াসির বাবা 6 তলায় গেছে, একটু গুছগাছ করতেছি, 6 তলায় চলে যাবো আর কি। A few moments later. এই তো আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম, একটু বিদায় নেবো আব্বার কাছ থেকে, কারণ আমরা তো সন্ধ্যার পরে চলে যাব। আবার আমাদের বাসায়ও কিছু কাজ টাজ আছে, এই জন্য আর কি আজকে একটু মানে লাঞ্চ করবো একসাথে সবাই। আসলাম, ওয়াসিকেও নিয়ে আসছি। আর এদিকে একটু গুছগাছ করতেছি, এই যে অনেক এলোমেলো ঘর, এই যে অবস্থা। এগুলো সব রেডি। এটা আমাদের বাসার ব্যাগ নিয়ে যাব। আর এই লাগেজগুলোও রেডি হয়ে গেছে। এগুলো আমাদের বাসায় কিছু কাপড় ছিল, নিয়ে আসছি, এগুলো আলমারিতে রাখবো। আমি অবশ্য একদিন এসে অনেক গুছায় গেছিলাম এগুলো সব, তাও একটু এলোমেলো হয়েছে। এদিকে আম্মা খুব মজার তরকারি রান্না করছে, খাবো। এই বাসায় খুব সুন্দর একটা করিয়ে করছে। ওয়াসি বসে বসে টিভি দেখতেছে, মন খারাপ ওর, চলে যাব তো। এদিকে ছাদের গোলাপ এনে রাখছে হুমায়ুন, এখানে সুন্দর গোলাপগুলা। অনেক কিছু খাইলাম, আম্মা হালুয়া বানাইছিল ওই যে, তারপরে মিষ্টি আনছিল ফাতেহার খালু, কুষ্টিয়ার মিষ্টি। এখানে আছে খুব মজার কালো জাম, যে বেল। আম্মা রান্নাগুলো দেখাই, খুব সুন্দর রান্না করছে, গাছ থেকে লেবু পাতা পেরে আনছে। বাবা কি জানি করবে। এটা হচ্ছে মাছের ডিম, খুব মজার রান্না। রান্নাগুলো খুব ভালো লাগে আমার হাতে। আর এটা হচ্ছে কচুর শাক, যে কচুর শাক মানে চিংড়ি দিয়ে রান্না করছে, ধনে পাতা দিছে লাস্টে। এটা হচ্ছে সবচেয়ে মজার রান্না, সিমের বিচি দিয়ে রুই মাছ। আচ্ছা, রুই মাছের মাথা মনে হয় আম্মা দিয়ে দিচ্ছে একবারে। এটা ওনার হাতে খুবই স্পেশাল, খুব মজা হয়। আজকে সবাই একসাথে লাঞ্চ করবো, যাওয়ার আগে বিদায়। আর কাঁচামরিচ এনে রাখছে, এগুলো নিয়ে যাবো আমরা। আম্মা গেছে মনে হয় নামাজে,
সবাই নামাজে গেছে, আমি আরো আছি, দেখা গেছে গোসলে। যে এখানেও লাগেজ রেডি। এই হলো অবস্থা। ওয়াসি এখান থেকে কি কিনিবা তুমি দেখো, এখানে অনেক কিছু আছে, কালার পেন্সিল আর কি জানি আছে। এই যে আমাদের রুমের অবস্থা ভয়াবহ। এখন আর কি খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাসায় যাবো আর কি। এগুলো সব উঠা যেতে হবে। গতকালকে একটু বাইরে গেছিলাম আলমাস থেকে ওয়াসির জন্য, এই যে এটা নিয়ে আসছি বক্সটা, টিফিন বক্স, খুব সুন্দর দেখতে বক্সটা। আর এখানেও আমাদের ওষুধ টষুধ অনেক কিছু আছে, এগুলো মনে করে করে নিতে হবে। আর এটা কিনছিলাম, এটার কথা তো মনে ওয়াসির বাবার মনেই নাই, যে কমফোর্টার, খেয়ালই নাই মনে হয় তার। এটাও ঢুকাইতে হবে। সবাই মজা করে দিতেছে। আসো, আজকে মামার শরীর ভালো, আসো। ওয়াসিকে বিদায় দিতেছে সবাই। এখন একবারে যাবে ওর দাদার বাসায়, রেডি হবে। ওয়াসি সবার কাছে সুন্দর করে বিদায় নাও আব্বা। আর আমরা এখন চা খাইতেছি, যে লাগেজ একদম রেডি, ওয়েট মাপতেছি। ভিডিও এরকম করি না। হ্যাঁ, তুমি তো আমাদের কাছে আসবে। আমাদের কসে ফ্লাই করবে, কি মজা, মজা আর মজা, ভেনিস আর কস। তবে আমরা তো কাছে গেছি, আমরা যেতে পারি। আয়াস, খালামণিরা তো চলে যাবো, তোমার মন খারাপ? মন খারাপ? আয়াস খুব মজা করছে আমাদের সাথে এতদিন। কি বলো? ফট করে মনে ওই দিন আমি আসছি, এই এখানে এত কম থাকে না? ও তোমারটা, এটা আমার, তুমি তোমার খালা আমার চা খেয়ে ফেলতেছে। আম্মা কাঁদো না, কাঁদলে খারাপ লাগবে, শরীর সুস্থ হয়ে চা যাবে। খাবা? চা খাবা? চা খাবা? চা খাবা? এমন আমার অনেক সিন। গত বছর তো অনেক কিছু, এবারে কয়েকটা মাছ শুধু হালকা পাতলা। ওই ট্যাবলেট